এখানে কি ওরা মাহফিল করতে দিবে? হ্যাঁ, আমি মাহফিল শেষের দিকে চলে যাবে, রাস্তার মধ্যে কি হয়েছে এখন সামনের দিকে যাও। না না, এটা না, জলদি আপনারা বসেন, আপনারা বসেন। এটা চিল্লাইয়া মাহফিলটা নষ্ট করার দরকার আছে। আমি তো ফালতু কথা বলছি না। তা আপনি রাস্তায় কেন ঝগড়া করবেন? ওটা ঝগড়া করলে রাস্তার বাইরে করেন, সমস্যা নেই। আমার এখানে কাউরে বসতেও বলি নাই, কাউরে যাইতেও বলি নাই। বলছি একবারও বসে বসেন না, আমি বলবো না। কেন? আপনি এই মাহফিলে কখনো ব্যক্তির জন্য আসবেন না, এই মাহফিলে আসবেন একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য। কথা ঠিক নেই? হাসানের আমার নাম কি ইসলাম? না না না, আমার নাম কি কোরআন? না না, আমার বক্তব্য মানার নাম ইসলাম না। কতক্ষণ মানবেন? যদি এই ঠোঁট কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে ততক্ষণ মানবেন, এর বাইরে মানার দরকার নাই। ব্যক্তি না, ব্যক্তির জন্য মাহফিলে আসার দরকার নাই, ব্যক্তির জন্য মাহফিল থেকে যাওয়ারও কি নাই দরকার নাই। আসবেন আল্লাহ এবং রসুলের জন্য, যাবেনও আল্লাহ এবং। আজকের এই মাহফিলে আপনি আমারে চিনেন না, আমি আপনারে চিনি না, কিন্তু অচেনা ভাবে মোহাব্বত আছে না নাই? আছে বলেই তো দাওয়াত দিয়েছেন। তো আজ কোথায় আমাদের শিয়ালুরা, দক্ষিণ পাড়া, কোথায় চট্টগ্রাম, আপনি আমারে চিনেন না, আমি আপনারে চিনি না, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, দাওয়াত দিয়েছেন। আমি বলি সম্পর্ক তো রক্তেরও নয়, আত্মারও নয়, তাহলে আমার ভাই মোহাব্বত করে কেন? তখন বুঝে গেলাম, কুমিল্লা হোক, চাঁদপুর হোক, বাংলাদেশ হোক, আমেরিকা হোক, নবী প্রেমিক যেখানে, ভিন্নতা নাই সেখানে। কথা ঠিক না? চট্টগ্রামে হলেও কুমিল্লায় হয়, যাদের বুকে নবীর প্রেম আছে তারা দুনিয়াতেও এক, কাল আখিরাতেও এক থাকবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয়। আজকের মাহফিল ইসালে সওয়াব। ইসাল মানি পাঠানো, ইসাল মানি কি? সওয়াব মানি সওয়াব। সওয়াব পাঠাবেন কারে? যিনি মারা গেছে ওনারে। আপনি জমিনের উপরে, আপনার দাদা জমিনের নিচে, আপনি জমিনের উপরে, আপনার মা জমিনের নিচে। তাহলে আমার ভাত দরকার, পানি দরকার, রুটি দরকার। আর যিনি জমিনের নিচে, ওনার ভাতের দরকার নাই, রুটির দরকার নাই, রুজির দরকার নাই, ওনাদের সওয়াবের দরকার। আমার কামলিওয়ালা বলে সন্তান তো তারে কয় যে দুনিয়াতে এসে বাবার জন্য, মায়ের জন্য কবরে সওয়াব পৌঁছাইতে পারে। আজ আপনারা প্রমাণ করেছেন কবরের উপরে থেকে কবরের ভেতরেও সওয়াব পৌঁছানো যায়। যায় কি যায় না? এখন আপনারে যদি জিজ্ঞেস করি আপনি জিন্দা না মরা, কি বলবেন? জিন্দাই তো বলবেন। আপনি কি আমারে মরা বলবেন? নি, অলরেডি আমি চেয়ারে বসে কথা বলছি। যদি বলুন মরা, মানুষে মানবে? ডাক্তারও তো মানবে না, বলবে না না এ জিন্দা আছে। তাহলে আমরা জিন্দা, যিনারা ভেতরে আছে ওনারা কি মরাই তো বললেন না? আমরা বলবো আমরা জিন্দা, ওনারা মরা। কিন্তু ইসলাম বলে মরা বলতে কোনো শব্দ নাই। কেন? যে তুমি জমিনের উপরে জিন্দা, ওনারা জমিনের নিচে জিন্দা। কথা ঠিক নেই? মত হবে, মরণ হবে, মরণের মধ্য দিয়ে জমিনের উপরের সফর শেষ করে জমিনের নিচে সফর করব। সেজন্য মারা গেলে আমরা পাবলিসিটি করি, অমুক ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন হয়েছে। মুসলমান মরে যায় না, মুসলমান পৌঁছে যায় না, মুসলমান মাটির সাথে মিশে যায় না, মুসলমান সফর করে। ছিলাম আলমে আরওয়া, 1000 বছর চলে গেছে, মালিক বলে হায়াত শেষ। আমরা বললাম মালিক রুহের জগতে আছি, হায়াত শেষ, যাব কোথায়? সে মায়ের পেটে যা। মায়ের পেটে আসলাম, 7 মাস চলে গেল, 8 মাস চলে গেল, 9 মাস চলে গেল, 10 মাস চলে গেল। মালিক বলে হায়াত শেষ। আমরা বললাম মালিক যাব কই? আল্লাহ বলে দুনিয়ায় আয়। আমি দুনিয়ায় আসলাম, 40 বছর শেষ, 50 বছর শেষ, 80 বছর শেষ। মওলা বললেন কুল্লু নফসিন যায়কাতুল মউত, দুনিয়ার সফর শেষ। মালিক যাব কোথায়? আল্লাহ বলে কবরে চলে যা। কবরে চলে গেলাম, 1000 বছর চলে গেছে, কোটি বছর চলে গেছে। মালিক বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
কবরের হায়াত যখন শেষ হবে জমিন তত্তর করে কাঁপবে। আমরা বললাম মালিক জমিন কাঁপবে কেন? আল্লাহ বলে তুই কই ছিলি? আমরা বললাম মায়ের পেটে। 10 মাস পর মা কিরকম করেছে? আমরা বললাম প্রসব বেদনা উঠেছে। সে প্রসব বেদনা ওটা মানে কি? আমরা বললাম পেটের হায়াত শেষ, আমাকে আপনাকে দুনিয়ায় আসতে হবে। আল্লাহ বলে কবর একটা মায়ের পেট, এটা তোরে রাখবে 1000 বছর, এটা তোকে রাখবে 100 বছর। কিন্তু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মায়ের পেটে যেরকম প্রসব বেদনা উঠে কবরেরও প্রসব বেদনা উঠবে। মালিক কবর যখন কাঁপবে তখন কি হবে? সো আখরাজাতিল আরদু আসকালাহা, কবর তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ বলে তুই কেমনে দাঁড়াবি জানিস? আমি বলি মালিক কেমনে? আজকে দুনিয়ায় কি কি আছে? আমি বলি মাওলা উচ্চ আদালত আছে, নিম্ন আদালত আছে, রিট করার সুযোগ আছে, শুনানি করার সুযোগ আছে। উচ্চ আদালতে এই মামলাকে ডিসমিস করার সুযোগ আছে। আল্লাহ বলে কাল হাসরের ময়দানে রিট হবে না, শুনানি হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ বিচারক থাকবো, তুই বান্দা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। তাহলে আপনি দাঁড়াবো কোথায়? আসামির কাঠগড়ায়। আর যিনি বিচার করবে উনি রব্বুল আলামিন। এখন সাক্ষী লাগবে কি লাগবে না? আপনি যখন মামলা করবেন আমার বিরুদ্ধে, অন্তত কম হইলে তো 2 জন সাক্ষী দাঁড় করাইতে হবে। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমারে যে তোমার আদালতে দাঁড় করাবা, সাক্ষী কারে বানাবা? আল্লাহ বলে সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ তোর পিছনে 60টা ক্যামেরা অ্যাড করে দিয়েছি। কয়টা ক্যামেরা? সূরা জিলজালের তাফসীরে ঢুকেন, আমি কোনো বানোয়াট কথা বলবো না। কেন? কারণ কোরআন সুন্নাহর বাহিরে কথা বলার কোনো অনুমতি নেই। আছে? আল্লাহ কি আমারে কোরআনের বাইরে কথা বলার অনুমতি দিয়েছে? এটা যদি নাট্যমঞ্চ হইতো আমি হাসাইতাম, এটা যদি প্যাকেজ হইতো আপনারা আনন্দ দিতাম, এটা যদি গানের মঞ্চ হইতো আমি আপনারে মনোরঞ্জন দিতাম। কিন্তু এটা মাহফিল। মাহফিল মানে কি? মাহফিল মানে হচ্ছে জাহান্নামী যেন জান্নাতে চলে যেতে পারে। আপনি বলেন গান দিয়ে জান্নাতে যাওয়া যায়, প্যাকেজ দিয়ে গান জান্নাতে যাওয়া যায়, নাটক দিয়ে জান্নাতে যাওয়া যায়। তো জান্নাতে যেতে হবে কি দিয়ে? আল্লাহ বলে 2টা জিনিস দিয়ে। একটা জিনিসের নাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমার নূরানি নবী। আরেকটা জিনিসের নাম কিতাবুম মুবিন, কোরআন বুকে নিয়া চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করতেই পারলে আমার বান্দা জান্নাতে চলে যাবে। তাহলে আমার কথা বুঝেননি আপনারা? জামিলাও যাচ্ছেনি কোনো? আমি মুসাফির মানুষ, আমি এশারের নামাজ 4 রাকাত পড়বো না। কয় রাকাত পড়বো? তো 2 রাকাত পড়লে লাভ হয়েছে না লস হয়েছে? না লস হয় নাই, লাভ হয়েছে। কেন? আপনি 4 রাকাত পরে যে সওয়াব পাবেন, মালিক আমি 2 রাকাত পড়ার কারণে সেই সওয়াব দিয়ে দিবে। তাহলে মুসাফিরের জন্য আমল কি হয়ে গেছে? 50 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। সেই জন্য বাহির থেকে আসছি, মাহফিল 100 হবে না, 50 হবে। কারণ নামাজ যদি অর্ধেক হয়ে যায়, আপনি যদি বলেন হুজুর মাহফিল 2 ঘন্টা করতে হবে, সম্ভব না। আল্লাহ যদি মাফ করে আপনারও তো মাফ করা দরকার। কথা ঠিক না? আল্লাহ নামাজ কমায়া দে, তা আপনার তো উচিত আমাকে 30 মিনিট পর বলা হুজুর শ্বাস আলাম চলে যান, সমস্যা নাই। তা আপনার বলা উচিত। কারণ আল্লাহ যদি 4 রাকাতের নামাজ কয় রাকাত করে দে? 2 রাকাত করে দে, তা আপনারও তো বলা উচিত হুজুর কষ্ট করে আসছে মুসাফির মানুষ, 30 মিনিট আমরা কি দিয়ে দিলাম, হুজুরে বিদায় দিয়ে দিলাম। তো এটা আপনারও বলা উচিত। এখন আসে সামনের দিকে যা, তো গভীরভাবে খেয়াল করবেন। যদি মুসাফির মানুষ, আমাকে আবার লং জার্নি করতে হবে, কুয়াশায় রাস্তা দেখা যায় না, সেই জন্য আমি সময় নিব কম, কথা বলবো বেশি। আমি ভূমিকা ধরি নাই কেন? যেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি আজকের মাহফিলে 1 ঘন্টার তকরিরে আমার মালিক 5 ঘন্টার কথা শোনার তৌফিক দিয়েছেন। এটা যেন আল্লাহ আমাদেরকে বলার সুযোগ করে দেয়। কারণ নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে কার থেকে?
আল্লাহর থেকে। এর বাইরে আপনি আমি কিছু করার আছে নাই। আমি চাইলে কিছু হবে না, আপনি চাইলে কিছু হবে না, কিন্তু মালিক যদি চায় হবে কি হবে না? হবে। আল্লাহ বলেন বান্দা কালো পাথর আছে না নাই? আছে, কালো পাথর আছে। আবার আপনি যদি হিসাব করেন রাত যখন আসে তখন অন্ধকার, অন্ধকারটা সাদা না কালা? কালো। তাহলে পাথরও কালো, অন্ধকারও কয়টা কালো হইল? দুইটা। এখন ওই বন জঙ্গলের ভেতরে পাথরের পাশ দিয়ে একটা পিঁপড়া চলে যাচ্ছে, এটাও কালো। কালো কয়টা হইল? তিনটা। রাতের অন্ধকারও কালো, পাথরও কালো, রাতের সময়টাও কালো। ওই রাস্তার ওই বন জঙ্গলের ভেতরে রাস্তার ওই পাথরের পাশ দিয়ে চলে যাচ্ছে কালো পাথর। আপনি চোখে দেখবেন, আমি দেখব। তা আমার আল্লাহ বলছে বান্দা বন জঙ্গলের ভেতরে পাথর কালো, রাত কালো, পিঁপড়া কালো, শুধু আমি পাহাড় দেখছি না, জঙ্গল দেখছি না, পাথর দেখছি না, পিঁপড়া দেখছি না, পিঁপড়া যে হেঁটে যাচ্ছে, হাঁটার কারণে যে রাস্তা হয়ে যাচ্ছে, আমি মালিক সেই রাস্তাটাও দেখতে পাচ্ছি। তাহলে আমার মালিক সব দেখে কি দেখে না? দেখে। আল্লাহ বলে পাথরও তো দেখি, অন্ধকারও দেখি, বন জঙ্গলও দেখি, পিঁপড়াও দেখি। শুধু পিঁপড়া নয়, পিঁপড়া যে হেঁটে যাচ্ছে, হাঁটার সময় একটা বালির উপরে যে সরু রাস্তা হয়ে যাচ্ছে, এটা দুর্ভিক্ষ যন্ত্র দেখতে পাবে না, কিন্তু সেটা আমি আল্লাহ নিজেই দেখতে পাচ্ছি। তা আমার আল্লাহ যদি পিঁপড়ার অন্ধকারে হেঁটে যাওয়া রাস্তা দেখে, আপনি আমি যে মাহফিলে বসে আছি আমার মালিক কি দেখতে পাচ্ছে না? পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে অবশ্যই। আমার আল্লাহ থেকে গোপন থাকার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ বলছে আমি তোমার পিছনে ক্যামেরা লাগাইছি। কি লাগাইছি? কয়টা ক্যামেরা? 7টা ক্যামেরা। এখন আপনি বলবেন হুজুর এগুলা নাকি? না, এখান থেকে মেমোরি নিয়ে জ্বালাই ফেললে ভিডিও মুছি যাবে, মোবাইল ভেঙে ফেললে ভিডিও আর খুঁজি পাওয়া যাবে না। আল্লাহ বলে আমি মোবাইল দিয়ে ভিডিও করব না। কেন? মেমোরি ফুল হয়ে যাবে। আমি ক্যামেরা দিয়ে ভিডিও করব না। কেন? ক্যামেরা আগুনে ফেললে জ্বালায় আসাই হয়ে যাবে। ওই ভিডিও করব না যেই ভিডিও নষ্ট হয়ে যায়। আমি মালিক তোর পিছনে 7টা ক্যামেরা লাগাই দিছি। কয়টা ক্যামেরা? তো এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, সূরা জিলজালের তাফসীরে উল্টান। আল্লাহ বলে তোমার পিছনে আমি 7 ক্যামেরা দিয়েছি। 1 নাম্বার ক্যামেরা এই জমিন, জমিন তোমার ভিডিও করছে। এখন আপনি জমিনে কুপাইতে থাকেন, যত নিচে যাবেন জমিন আছে না নেই? তাহলে এই ক্যামেরা নষ্ট হবে নি? আল্লাহ বলে জমিনের কাজ নিচ থেকে ভিডিও করা। 2 নাম্বার আসমান, আসমানের কাজ উপর থেকে ভিডিও করা। এখন আপনি বলেন হুজুর আসমানে ক্যামেরা দেখতে পাচ্ছি না কেন? আপনি গভীরভাবে খেয়াল করবেন, আজকে 2025 সাল, কথা ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। তাহলে আজ বাংলাদেশ স্বাধীনতার 54 বছর চলে গেছে। কয় বছর? 54 বছর। 54 বছর আগে ক্যামেরা ছিল? ক্যামেরা ছিল, মোবাইল ছিল। কিন্তু আপনি যখন ইউটিউবে ঢুকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিডিও অটোমেটিক দেখবেন চলে আসবে। কোন কোন সেক্টরে কে কে ছিল মানচিত্র চলে আসবে, ভিডিও চলে আসবে, পাকিস্তানি বাহিনী কিভাবে হামলা করতে চলে আসবে, বাংলার মুক্তিযোদ্ধারা কিভাবে মুক্তিযুদ্ধ করতে চলে আসবে। তো 54 বছর আগে ভিডিও তো ছিল না। এই ভিডিও আসলো কেমনে? তখন বিজ্ঞান বলে উপরে আমরা স্যাটেলাইট দিয়েছি। স্যাটেলাইট চাইলে 200 বছর আগের ভিডিও বের করতে পারে। তা আমার মালিক বলে বিজ্ঞানীদের আবিষ্কৃত ছোট্ট স্যাটেলাইট উপরে দিলে 200 বছর আগের ভিডিও যদি বের করা যায়, আমি মালিকের আসমান নামক স্যাটেলাইট কোটি বছর আগের ভিডিও বের করতে পারবে। পারবে কি পারবে না? পারবে। সেই জন্যই তো এখন আসমান নিয়ে গবেষণা চলছে। বিজ্ঞান বলে 1000 বছরের ভিডিও আসমানের কাছে জমা আছে, কোটি বছরের ভিডিও আসমানের কাছে কি আছে? সংরক্ষিত আছে। এগুলো মুছে দেওয়া কখনো সম্ভব নয়। তাহলে 1 নাম্বার জমিন আমার ভিডিও, 2 নাম্বার আসমান আমার ভিডিও করছে, 3 নাম্বার গড়ি দেখা যায় কিন্তু সময় দেখা যায়নি।
সময় একটা ক্যামেরা। আল্লাহ বলে পানির ভিতরে ঢুকলেও সময় আছে, দরজা বন্ধ করলেও সময় আছে, জানালা বন্ধ করলেও সময় আছে। ক্যামেরা গেল কয়টা? 3টা। 4 নম্বর আল্লাহ বলে ডানে আর বামে অল টাইম 24 ঘন্টা লাইভ চলছে। নাম কি? কেরামান কাতেবিন। ফেসবুকের লাইভ আমি ভয় পাই। কেন? কারণ ফেসবুকে যদি কেউ ভুল ধরে এটা নিয়ে আমি লজ্জিত হব। কিন্তু আল্লাহ বলে বান্দা ফেসবুকের লাইভ দুনিয়া দেখে, কেরামান কাতেবিনের লাইভ আমি আল্লাহ নিজে দেখি। কথা ঠিক না? আমরা ফেসবুকের লাইভ ভয় পাই, কিন্তু কেরামান কাতেবিনের লাইভ কি পাই না? ভয় পাই না। অথচ ভয় পাওয়া দরকার ছিল ফেসবুকের না, কেরামান কাতেবিনের লাইভ। কেন? ফেসবুকের লাইভ ইন্টারনেট কেটে গেলে ডিস্টার্ব করবে, ডিলিট করে দেওয়া যাবে, কিন্তু কেরামান কাতেবিনের লাইভ কখনো ডিলিট করা যাবে। তাহলে ক্যামেরা হইল কয়টা? 4টা। 5 নম্বর ক্যামেরা আমলনামা, যেটা মানুষ মরণের সময় জবান বন্ধ হয়ে যায়, ওই আমলনামার ক্যামেরা চালু হয়ে যায়। এটা হচ্ছে 5 নম্বর ক্যামেরা। 6 নম্বর ক্যামেরা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে দাঁড়াবি সেদিন মুখের মধ্যে স্টেপলার মেরে দিব, পিন আপ করে দিব, তোর জবান কথা বলতে পারবে না। তোর মালিক জবান যদি কথা না বলে তাহলে কথা বলবে কে? আল্লাহ বলে চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ ক্যামেরা বানাই দিছি। আল্লাহ বলে হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। এখন আপনি বলবেন মালিক হাতের মধ্যে ক্যামেরা কই? বলবেন না? হাতে কি ক্যামেরা আছে? কোনো ক্যামেরা ভিডিও আছে? কিন্তু আছে। যদি বলেন কেমনে, কোথায়? প্র্যাকটিক্যাল নেন। আমি করোনার আগে মালয়েশিয়া যাচ্ছিলাম, চিটাগং এয়ারপোর্টে যখন আমার পাসপোর্ট ইমিগ্রেশনে চলে গেছে, ইমিগ্রেশন অফিসার বললেন ফিঙ্গার দেন। আমি যখন ফিঙ্গার দিলাম, ভেতর থেকে ইমিগ্রেশন অফিসার বলছে আপনি 2010 সালে এত তারিখ এতটায় মিশরে গেছেন। আমি বললাম হ্যাঁ। 2015-তে নভেম্বরের 10 তারিখ বাংলাদেশে আসছেন। আমি বললাম হ্যাঁ। আপনি সৌদি আরবে 3 বার গেছেন। আমি বলি হ্যাঁ। আপনি দুবাইতে 1 বার গেছেন। আমি বলি হ্যাঁ। মালয়েশিয়ায় কোন সময়, কত তারিখ, কোন এয়ারপোর্টে গেছি সব বলা শুরু করে দিয়েছে। আমি বললাম ডু ইউ নো মি? আপনি কি আমাকে চেনেন? উনি বলে চিনি না। তো না চিনলে আমি ভুলে গেছি মালয়েশিয়ায় কখন কখন গেছি, আপনার কেমনে মনে আছে? উনি বলে আমি বলি নাই। তো কে বলছে? আপনি যে আঙ্গুল মেশিনে রাখলেন কম্পিউটারে, আপনার অতীত শু করেছে। আমার আঙ্গুল দিলে আমার অতীত আসে, আপনার আঙ্গুল দিলে আপনার অতীত আসে। তো আল্লাহ আপনারে বোঝাচ্ছে বিজ্ঞানীদের মেশিনে ফিঙ্গার দিলে, কম্পিউটারে যদি অতীত চলে আসে, তোমার বডি মাওলার মেশিনে দিলে পালায়া যাবে কেমনে? পালানোর কোনো সুযোগ আছে? তাহলে আঙ্গুল ভিডিও এটা কি অস্বীকার করা যাবে? আপনার আঙ্গুল দিয়ে যদি বলেন হাসানের আঙ্গুল, কাজ হবে? হবে। আমার আঙ্গুল দিয়ে যদি বলি এটা ওনার আঙ্গুল, কাজ হবে? হবে না কখনো। না, এটা লাগবে না, লাগবে না। আমি গামে যেটা হচ্ছে কোরআনের নূর, এটা লাগবে না। এখন সামনের দিকে যায়, কোরআন নূর। নূর সবসময় কি করে? একটু ঘামাবে, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সমস্যা নেই, আমি ভালো আছি। এখন সামনের দিকে যা, একজনে দিলে সবাইরে দিতে হবে। সুতরাং আমরা সবাই তো একই রকম না। মাহফিলে বক্তা হিসেবে আমি মঞ্চে আসছি, এমন হইতে পারে আল্লাহ আমার মোনাজাত যদি কবুল না করে, কারণ আমার গুনাহ আছে, তো আমার অনেক ভুল আছে, আমার অনেক পাপ আছে, নাও করতে পারে। আল্লাহর মর্জি, করলে তো আলহামদুলিল্লাহ। তো যদি না করে, আমার মন তো এটাই সাক্ষী দেয় এখানে এমনও কেউ আছে যিনি আমিন বললে মালিক মোনাজাত কবুল করবে। আছে না? তো উপরের নিচ দিয়ে কোনো ব্যবধান নাই। আপনি যা, আমিও কি তা, এখানে কোনো সমস্যা নেই। যে চেয়ারে বসছি কেন? যেন আপনার সাথে চুকে চুক মিলাইতে পারে, যেন আমি আপনার চেহারাটা দেখতে পারি। কেন? ইসলাম দেখার উপর ভিত্তি করে চোখে চুক রাখতে হয়, বুকে বুক মিলাইতে হয়। কারণ ইসলাম ঘুষি দিয়ে আসে নাই, কুপায় আসে নাই, ইসলাম মোহাব্বতের মাধ্যমে আসছে। তো মোহাব্বত এলে চোখে চুক রাখতে হবে না, বুকে বুক রাখতে হবে না, চেহারা চেহারা মিলাইতে হবে না। এটার নাম আমার নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তবে তাবি, তবে তাবি থেকে মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে মুতাখিরিন, মুতাখিরিন থেকে সলফে সলেহিন। এইভাবে হয়ে ইসলাম লেখার মাধ্যমে আসে নাই, ইসলাম বইয়ের মাধ্যমে আসে নাই,
ইসলাম সিনা টু সিনা, বক্ষ টু বক্ষ, নূর টু নূর, এভাবে ইসলাম আজকে পর্যন্ত এখানে চলে এসেছে। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। সোনার বাংলাদেশে ইসলাম আনছে কারা? আউলিয়া কেরাম আনছে, কথা ঠিক না? এখন বলেন শাহজালালের দেশ কোন জায়গায়? ইয়ামানে। ইয়ামানের ভাষা কি? আরবি। আমাদের ভাষা কি? বাংলা। তো শাহজালাল কি বাংলায় কথা বলতে পারে? উনি যেহেতু ইয়ামানি, উনি কথা বলবে কিসে? আরবিতে। আমরা যেহেতু বাঙালি, আমরা কথা বলবো কিসে? তাহলে শাহজালাল ইয়ামানি, আমার কথা বুঝবে না, আমি ওনার কথা বুঝবো না। আমি যদি এখন আরবিতে তকরির করা শুরু করি, আপনারা উঠি চলে যাবেন না? বলে যে এই বেচারা আনলাম আমাদেরকে বুঝিয়ে বলার জন্য, এতে ফ্যাশন করে আরবি বলছে, তুই মিশরে বসছিস, তুই কি হয়েছে, তোর আরবি মারানোর দরকার কি? এরকম অনেক গালাগালি করবে কি করবে না? করবে। কারণ যেটা বুঝি না সেটা প্রকাশ করা তো দরকার নাই। তা আপনি বুঝবেন না, আমি শুধু শুধু পুরা লেকচার আরবি দেওয়ার দরকার আছে? বুঝবেন না তো বলে লাভ কি? তো শাহজালাল ইয়ামানির ভাষা আরবি, আমাদের ভাষা। তা আমরা বললে শাহজালাল বুঝে না, শাহজালাল বললে আমরা বুঝি না। তো মুসলমান হলেন কেমনে? মগের রাজ্য মুসলমানের রাজ্য হইল কেমনে? শাহজালালকে জিজ্ঞেস করেন। শাহজালাল বলে মাহফিল করি নাই। তো কেমনে মুসলমান হইল? শাহজালালের জীবনীটা পড়ে দেখেন, দেখবেন ওনার বুকে ছিল আমার নবীর প্রেম, ওনার চুল থেকে নখ ছিল কোরআনের মতো করে আমল, চেহারা দেখতে দেরি, আমরা অটোমেটিক ওনার নূরের ফয়জে মগ থেকে মুসলমান হয়ে গেছে। এটার নাম সোহবত বলে। কি বলে? সোহবত। সোহবতে মানুষ মুমিন হয়, ইমানদার হয়। আজকে আমরা বুঝি না বলে মুসলমানের সংখ্যা বেশি, মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? আর তখন ছিল মুসলমানের সংখ্যা কম, বিজয়ের মধ্যে কয় নাম্বার? বদরে আমরা বিজয়, হুনাইনে আমরা বিজয়, খন্দকে আমরা বিজয়, ফারুক আজমের হাতে আমরা বিজয়, খালেদ বিন ওয়ালিদের হাতে আমরা বিজয়, সালাউদ্দিন আইয়ুবীর হাতে আমরা বিজয়। সংখ্যা ছিল কম, বিজয় ছিল বেশি। এখন সংখ্যা বেশি, মাইরে কয় নাম্বার? বিবেক কি বলে? যে সংখ্যা বেশি হলে জিতে বেশি, সংখ্যা কম হইলে মাইরখায় বেশি। কিন্তু আমরা ইসলাম বলছে, আমার কোরআন বলছে মুসলমান কম, বিজয় বেশি। মুসলমান বেশি, মাইর খাওয়া কয় নাম্বার? কোরআন কোলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তোদের কি অবস্থা? আমরা বলি মালিক ফিলিস্তিনে মার খায়, সিরিয়াতে মার খায়, লেবাননে মার খায়, চীনে মার খায়, আমেরিকায় মার খায়, হিন্দুস্তানে মার খায়। 90% মুসলমানের দেশে তাও মুসলমান নিরাপদ। আমার বাংলায় কি মুসলমান নিরাপদ আছে? এই কিছুদিন আগে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিন দুপুরে রাস্তার মধ্যে আদালত চত্বরে জবে করে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কাকে? সাইফুল ইসলাম। পত্রিকায় সব পড়েন নাই, মিডিয়ায় দেখেন নাই? তো 90% মুসলমানের দেশে ঘরের ভিতরে না, রাতের অন্ধকারে না, দিন দুপুরে আদালত চত্বরে ডাইরেক্ট কি করে দিচ্ছে। তো যেখানে সাইফুল ইসলাম নিরাপদ নয়, সেখানে আপনি আমি কি নিরাপদ থাকতে পারি? ওই আমরা থাকবো গুতাগুতির মধ্যে, আমরা থাকবো মারামারির মধ্যে, আমরা থাকবো দলাদলির মধ্যে। আর ওই সুযোগে ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে কুপানোর মধ্যে এক নম্বরে থাকবে। কথা ঠিক নেই? আমরা আজীবন শুধু এগুলোতে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, দোয়া করেন। আল্লাহ যেন মুসলমানদের ভেতরে ভেদাভেদ বন্ধ করে দিয়ে কোরআন সুন্নাহ যে দলিল বলে ওই দলিলের উপরে আল্লাহ যেন এক হওয়ার তৌফিক নসিব করে। মুসলমান এক হইতে হবে কিনা? তো হওয়ার জন্য আমি বললে তো মানবে না, আপনি বললে আমি মানবো না। তা আমাদের দলিল আছে না? নাই, আছে। কোরআন সুন্নাহ রাখবো, দলিল যেদিকে যায় আমরা সেই দিকে হাঁটবো। আর কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না, হিংসা হবে না। একদম সিম্পল বিষয়, কিন্তু সিম্পলকে আমরা কি করে ফেলি? কঠিন করে ফেলি। আমরা সহজ জিনিসকে দুর্লভ করে ফেলি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও মারিকাই কয় নম্বরে? আর মুসলমান যখন কম ছিল
তখন জিতার মধ্যে কয় নাম্বারে? এখন কোরআন কোলেন, আল্লাহ বলে তোদের কি অবস্থা? আমরা বলি মালিক মার খায়। আল্লাহ বলে কোথায় কাশ? আমরা বললাম সিরিয়াতে তো মার খায়, ফিলিস্তিনেও মার খায়, আফগানেও মার খায়, ইরাকেও মার খায়, ইরানেও মার খায়, আমেরিকা, চীন, জাপান সব জায়গায় মার খায়। আল্লাহ বলে তোরা না মুসলমান? আমরা বললাম হ্যাঁ। তো মার খাস কেন? আমি বলি মালিক অস্ত্র নাই, ক্ষেপণাস্ত্র নাই, বোমা নাই, সাপোর্ট নাই। আমেরিকা আমারে সাপোর্ট করে না, কানাডা আমারে সাপোর্ট করে না, রাশিয়া আমারে সাপোর্ট করে না, অস্ট্রেলিয়া আমাকে সাপোর্ট করে না, হিন্দুস্তান আমাকে সাপোর্ট করে না। সেই জন্য আমি দুর্বল, আমি জিতি না। আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না, বোমা দিয়ে মুসলমান জিতে না, ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমান জিতে না। আমেরিকা, কানাডা, ইউরোপ, এশিয়ার সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না। আল্লাহ বলে বদরে চলে যা। আল্লাহ বলে বদরের কি অবস্থা? আমরা বললাম একদিকে 1000 কারা। আমরা বললাম আবু জাহেল, উতবা, সাইবারা। একদিকে 313, তারা কারা? আমরা বলি সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী। অস্ত্র কোন দিকে? আমরা বললাম আবু জাহেলের দিকে। অস্ত্র নাই কোন দিকে? রসুলে পাকের দিকে। কাবার আছে কোন দিকে? আবু জাহেলের দিকে। কাবার নাই কার দলে? রসুলে পাকের দলে। বিশ্বের সাপোর্ট আছে কার পক্ষে? আবু জাহেলের পক্ষে। কার পক্ষে সাপোর্ট নাই? আমার নবীর পক্ষে। বল কে জিতবে? আমরা বলি আবু জাহেল জিতবে। আল্লাহ বলে কেন? আমরা বলি মালিক তাদের অস্ত্র আছে, বোমা আছে, যুদ্ধের ট্রেনিং আছে, বিশ্বের পরাশ্ব রুমের সাপোর্ট আছে। মুসলমানের অস্ত্র নাই, তরবারি নাই, সাপোর্ট নাই, খাবার নাই, ট্রেনিং নাই। আল্লাহ বলে আমি বলি শোন। আমরা বলি মালিক বলো। আল্লাহ লা তাহিনু ওয়ালা তাহজানু। আবু বকর রে, ওমর রে, উসমান, আলী, আনসার, মুহাজির, টেনশন করো না, পেরেশান হইও না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বলেন মাওলা আপনি বলছেন টেনশন না করতে। অস্ত্র আমাদের হাতে নাই, অস্ত্র তাদের হাতে। তোমার নবী মারামারি শিখাই নাই, ভালোবাসা শিখিয়েছে। ট্রেনিং আমাদের নাই, ট্রেনিং তাদের হাতে। রোম পারস্যের সাপোর্ট নাই, তাদের হাতে রোম পারস্যের সাপোর্ট। আল্লাহ বলে আমি কি বলছি শোনো না। সাহাবায়ে কেরাম বলে মালিক বলেন না। আল্লাহ বলে ওয়া আনতুমুল আ'লাউন। আমি আল্লাহ কোরআনের নিউজ দিয়ে দিলাম, মুসলমান জিতে যাবে। ঘোষণা কার? আল্লাহ বলছে আনতুম, তোমরা, আ'লাউন, জিতবা। কে বলতেছে? বলেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ কি অবিশ্বাস্য কথা বলতে পারে? আল্লাহ কি অসম্ভব কথা বলতে পারে? তো আল্লাহ কোরআনে আয়াত রেখে দিয়েছে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। সাহাবায়ে কেরাম স্টপ হয়ে গেছে, সুখ দিয়ে পানি, আনন্দের পানি বের হয়ে গেছে। আমার নবী বলে কাঁদো কেন? সাহাবায়ে কেরাম বলে ভয়ে কাঁদছি না, আনন্দে কাঁদছি। আনন্দে, কারণ মানুষ যখন এ প্লাস পাওয়ার না পাইয়া গেলে কাঁদে, তখন ওনারা বলছেন আমরা আনন্দে কাঁদছি। আমার রসুল বলে কিসের আনন্দ? সে ওদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই। ওরা 1000, আমরা 313। ওদের সাপোর্ট আছে, আমাদের কোনো সাপোর্ট নাই। কিন্তু আল্লাহ বলছে আমরা জিতব। তো আল্লাহ যখন বলছে এখানে আর কোনো সন্দেহ, মুসলমান জিতবে, আর কোনো সন্দেহ আছে? এখন মুসলমানের প্রশ্ন হচ্ছে মালিক বোমা নাই। আল্লাহ বলে জানি তো। মালিক তরবারি নাই। আল্লাহ বলে জানি তো। মালিক রোম পারস্যের সাপোর্ট নাই। আল্লাহ বলে জানি তো। মালিক ট্রেনিং নাই। আল্লাহ বলে জানি তো। মালিক বিশ্ব আমাদের সাথে নাই। আল্লাহ বলে জানি তো। তো আমরা জিতবো কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলে বুকে হাত দে। মুমিন মুসলমান বুকে হাত দিয়েছে। আল্লাহ বলে ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। বুকে কি আছে কিনা? ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। হাসতে হাসতে মালিকের জন্য গর্দান দিতে পারবা কিনা দেখো। সাহাবায়ে কেরাম বুকে হাত দিয়ে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, শুধু নিজেকে না, নিজের মা বাপ সহ আপনি নবীর কদমে কোরবান করে দিতে পারো। আল্লাহ বলে বুকে যদি ঈমান থাকে, নামার দায়িত্ব তোমার, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ। নামার দায়িত্ব কার? আমার। জিতানোর দায়িত্ব কার? এখন আপনি 31শে ডিসেম্বর বোমা ফুটাইয়া
সকালবেলা যদি বলেন ইসলামী খেলাফত চায়, জীবনে জিতবেন নি। কারণ আপনার কথা আর কাজে কোনো কি নাই। আপনি 31শে ডিসেম্বর রাতভর উলঙ্গপনা করছেন, হিন্দি গানের তালে নাচছেন, বোমা ফোটাইয়া পুরা মহল্লাকে গরম করছেন। 1 জানুয়ারি বলেন ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত চায়। আল্লাহ বলে তোর মতো মুনাফিক বেঈমান কেউ নাই। রাত্রে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করেছিস আর সকালে ফেসবুকে লিখিস ইসলামী খেলাফত চায়। আল্লাহ বলে আমি মুনাফিক দিয়া কখনো ইসলামের বিজয় লাভ করাই না। তা আমরা নিজেরা ঠিক নাই বলে ইসলাম কি হয় না, বিজয় হয় না। তা আমি চিল্লাইলে ইসলামের বিজয় হবে না। তবে লিখে রাখেন, এই বাংলায় ইসলাম জিতবে। লিখে রাখেন, এই বিশ্বে ইসলাম জিতবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে কখন জিতবে, কখন জিতবে? এখন প্রশ্ন আছে না নাই? লিখে রাখেন, আমাদের শুক্রবার জুমার নামাজে মুসল্লি বেশি হয় না কম হয়? জুমার নামাজে জায়গা দেওয়া যায়নি, মসজিদ পাড়ায়া কোথায় চলে যায়? বাইরে চলে যায়। এখন বলেন একই মসজিদ যেখানে জুমার নামাজ হয় সেখানে ফজরের নামাজ হয়নি? হয়। ফজরের নামাজে মুসল্লি আছে না নাই? মুসল্লি এক কাতার হয়নি? এক কাতার হইতে কিয়ামত হয়ে যায়। কিসের নামাজে? ফজরের নামাজে। আর জুমার নামাজে জায়গা দেওয়া যায় না। লিখে রাখেন, এইরকম যদি মুসল্লি হয় এই জমিনে শাহজালালের বাংলায় ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। মাহফিল করে লাভ নাই, যেটা বাস্তবতা। জুমার নামাজে যেরকম মুসল্লি ফজরের নামাজেও একই রকম মুসল্লি যেদিন হবে। এখন ফজরে মুসল্লি পাওয়া যায় না, ঘুমাইয়া তাকি সকাল 10টায় ফেসবুকে দিই ইসলামী খেলাফত চায়। আল্লাহ বলে সিটিং কোথাকার, তুই ফজরের নামাজ পড়িস নাই, তুই আবার ইসলামী খেলাফত দিয়ে কি করবি? কথা ঠিক না? চিল্লাইয়া তো লাভ নাই। আগে আমার জীবনে চুল থেকে নাক পর্যন্ত ইসলাম কায়েম করতে হবে। ঘরে আমার বউ পর্দা করে না, আমি যদি আপনারে পর্দার মাহফিল করি জীবনে হেদায়েত হবে? আল্লাহ বলবে তুই বক্তা সিটিং, তোর বউ পর্দা করে না, তুই আসছিস কিসের মাহফিল করতে? পর্দা তো অন্যের বউরে পর্দা করা কি হবে? আগে তো আমার ঘরে আমার বউরে পর্দা করানো দরকার। কথা ঠিক নেই? তো আমি হুজুর যদি আমার ঘরে ইসলামী নিদর্শন বাস্তবায়ন করি, আপনি হুজুর যদি আপনার ঘরে ইসলামী নিদর্শন যদি বাস্তবায়ন করেন, তখন যখন মাঠে নামবো অটোমেটিক দেখবেন আমার কথা এই সমাজের প্রত্যেকটা যুবক শুনতে বাধ্য হয়ে যাবে। আমি ঠিক নাই সেজন্য আপনি ঠিক হচ্ছেন না। যদি হুজুর কেমনে? আমরা জুমা পড়াই কি পড়াই না? পড়াই। আল্লাহর কোরআনে শরীয়তের কথা আছে না নাই? আছে। আল্লাহর কোরআনে যেমন জান্নাতের কথা আছে তেমন জাহান্নামেরও আছে না নাই? আছে। এখন আমি জুমার মিম্বরে উঠি, কোরআন শরীফ কুলি ভাবতেছি কোন মাহফিল করলে আবার সভাপতি রাগ করবে। ভাবি কি ভাবি না? ভাবি কোরআন শরীফ উল্টায়া আমি সুদের মাহফিল করব না। কেন? মসজিদ কমিটি রাগ করবে। আমি ঘুষের মাহফিল করব না, অমুকে রাগ করবে। আমি দুর্নীতির মাহফিল করব না, এমপি সাহেব আমার চাকরি খাইয়ে ফেলবে। এরকম অনেক টেনশন খতিবের মাথায় আসে না নাই? আছে। কেশিয়ার যদি রাগ করে বেতন বন্ধ করে দিবে। বেতন যদি বন্ধ করে দে, এই জমা পড়ায়া বাজার করব কিভাবে, পরিবার খাবে কিভাবে? সেজন্য কোরআন শরীফ খুলে ভাবি কোন আয়াত বললে সভাপতি খুশি হবে, সেক্রেটারি খুশি হবে, কেশিয়ার খুশি হবে, মুসল্লি খুশি হবে। তখন আয়াত বাইর করি ভাই, কুল হু আল্লাহু, এটা বললে কেউ রাগ করবে না। ইকরা বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা বললে কেউ রাগ করবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা বললে আর কেউ রাগ করবে না। তো যেগুলা বললে কেউ রাগ করে না, খতিব সাহেব শুধু সেগুলো বলে যেগুলো বললে আপনি রাগ করবেন, মালিক খুশি হবে, এই কথাগুলো আমরা বলি না। বলি আমরা কোরআন শরীফের আয়াত গোপন করে ফেলি। আমরা হারামের মাহফিল করতে চাই না, আমরা জিহাদের মাহফিল করতে চাই না, আমরা অবৈধ কাজের মাহফিল করতে চাই না। কেন? আমার বিশ্বাস হচ্ছে আপনার প্যাকেটের দিকে। চাকরি চলে গেলে বেতন বন্ধ, বেতন বন্ধ হইলে বউয়ের শাড়ি কিনতে পারবো না, ঘর চলবে না। এই আকীদা যখন আমার ভিতরে আসে, আমার বক্তব্য দিয়ে সমাজ কখনো চেঞ্জ হবে? কারণ আমার বিশ্বাস তো ঠিক নাই। যদি আমার চাকরি চলে যায় আমার পরিবার চলবে কেমনে? এই বিশ্বাস আমার ভিতরে আছে না নাই? তো আল্লাহ বলে তুই মিম্বর যেটাতে দাঁড়াইছস
এটা দুনিয়ার কারো মিম্বর নয়, এটা আমার দয়াল নবীর মিম্বর। আমার নবী এই মিম্বর দিয়েছে হকের আওয়াজ করার জন্য। তুমি খতিবের বিশ্বাস হচ্ছে চাকরি চলে গেলে টাকা পাবো না, টাকা না পাইলে সংসার চলবে না। যেই দিন বাংলার খতিবের ভেতরে এই বিশ্বাস আসবে হকের কথা বলতে গিয়ে চাকরি চলে গেলে চলে যাক, আমার রিজিকের মালিক দুনিয়ার কেউ নয়, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা শাইখ সৈয়দ হাসান আল-মাদানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আমার চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? শুধু আপনারা মাহফিল করলে হবে না, কোরআন শরীফ এটা আমার জন্য, আমারও কিছু মাহফিল করা দরকার। কারণ আমরা শুধু আপনাদেরকে মাহফিল করি, শুধু কাদেরকে? আপনাদেরকে। যুবক এরকম করো, মুরব্বী এরকম করেন, বোন এরকম করেন, হুজুরের কোনো মাহফিল নাই। তো হুজুরের মাহফিল থাকবে না কেন? কোরআন কি শুধু আপনাদের জন্য না আমাদের জন্য? সবার জন্য। তো আপনার জন্য যেরকম মাহফিল হবে ঠিক একই রকম মাহফিল আমার জন্য হওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আপনারা মাঝে মাঝে আমাদের কাছে দোয়া চান না? আমি দোয়া করতে চাই না। যদি হুজুর দোয়া মানেন না, অবশ্যই মানি। আর দোয়াও মুখুল এবাদা, এবাদতের মগজ হচ্ছে কি? আর বান্দা যদি ভিক্ষুকের মতো মালিকের কাছে না চায়, চাইবে কার কাছে? কথা ঠিক না? তাহলে মোনাজাত করা লাগবে কি লাগবে না? দোয়া করা লাগবে কি লাগবে না? কিন্তু আপনি যখন আমার কাছে দোয়া চান, আমি দোয়া করতে চাই না। কেন জানেন? কারণ আপনার ব্যাপারে ওই হাদিস নাই যে হাদিস আমার ব্যাপারে আছে। আপনি বলবেন হুজুর কোন হাদিস? আপনি টুপি দেখছেন, বললেন হুজুর তো জান্নাতি। দাড়ি দেখছেন, বলেন হুজুর তো জান্নাতি। জুব্বা দেখছেন, আপনি বলেন হুজুর তো জান্নাতি। হুজুর মাহফিল করছে, হুজুর জান্নাতে না গেলে দুনিয়াতে জান্নাতে যাবে কে? আর আমার নবী বলছে আল্লাহর জাহান্নাম হিন্দু দিয়ে নয়, বৌদ্ধ দিয়ে নয়, চাকমা দিয়ে নয়, ইহুদি দিয়ে নয়, তোমার মতো বক্তা আলেম দিয়ে মালিক জাহান্নাম উদ্বোধন করবে। আপনাকে দিয়ে বলে না, আমাকে দিয়ে করবে। তাহলে আমি আপনার চেয়ে মারাত্মক কিসে আছি? ভয়ানক পরিস্থিতি আছে। কেন? আমাকে দিয়ে জাহান্নামের ফিতা কাটবে, তো আপনাকে দিয়ে কাটবে না। আরো বলা হয়েছে এই আলেমদের জিহ্বা আল্লাহ কুদরতি হাত দিয়ে টেনে বের করে কেসি দিয়ে কাটবে। কেন? তুই আলেম মানুষকে বলেছিলি এটা করো এটা করো, তুই করলি না কেন? এটার জন্য আমার জিহ্বা কাটা হবে। আপনার জিহ্বা কাটবে না। আপনি বলুন আল্লাহ আমি সাধারণ মানুষ, আমি মাহফিলে গিয়ে বসছি, হুজুরদের কথা শুনছি, আল্লাহ বলবে তুই চলে যা জান্নাতে, কিন্তু আমার আটকায় রাখবে। আল্লাহ বলবে দাঁড়া, তুই যে ওখানে মাহফিল করছিলি, মানুষরা যে এই আমল করতে বলছিলি, তুই করছস কিনা বল। প্রথমে আমারে জিজ্ঞেস করবে তুই করছস কিনা। মানুষরা যে বলছস এটা করিও না, তুই না আতেছিলি কিনা, এটা করো, তুই নিজে করছিলি কিনা। আল্লাহ আমাকে প্রত্যেকটা পয়েন্ট জিজ্ঞেস করার পর যদি কথায় আর আমলে যদি না মিলে, তাহলে আমার জিহ্বা কি দিয়ে কাটা হবে? কেসি দিয়ে কাটা হবে। তাহলে আপনার চেয়ে আমি বড় কিসে আছি? ভয়ানক পরিস্থিতি আছি। সেজন্য মাঝে মাঝে আপনি যখন দোয়া চান, আমি বয়ে হাত তুলবো কেমনে? আল্লাহর হাবিব তো বলে নাই আপনার জিহ্বা কাটবে, কিন্তু আমার জিহ্বা তো কাটবে। আল্লাহর হাবিব তো বলে নাই আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, কিন্তু আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তখন আমি ভাবি আমার চেয়ে কোটি গুণ ভালো আপনি। কেন? আপনার ব্যাপারে এই হাদিস নাই, কিন্তু আমার ব্যাপারে আছে। আমার ব্যাপারে। তাহলে আমাদেরকে আরো বেশি অনেক সচেতন হয়ে চলার দরকার আছে না নাই? সেজন্য আপনার দোয়া করার সময় নিজের জন্য করার আগে আমাদের জন্য করবেন। আল্লাহ হাসানাজারীদেরকে হেদায়েত দান করো, মালিক তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো, আল্লাহ ওদেরকে আমল করার তৌফিক নসিব করো। এরপর নিজেদের জন্য দোয়া করবেন। কেন? আমরা ঠিক হইলে অটোমেটিক জাতি ঠিক হয়ে যাবে। কথা ঠিক নেই? তাহলে আল্লাহ ক্যামেরা বানায় কয়টা? 7টা। মনে আসেনি? মনে আসেনি? তাহলে হাত কথা বলবে, পা কথা বলবে। এখন কয়টা ক্যামেরা হইল? 6টা। একটা হচ্ছে জমিন 1 নম্বর ক্যামেরা, আসমান 2 নম্বর ক্যামেরা, সময় 3 নম্বর ক্যামেরা, কেরামান কাতেবিন 4 নম্বর ক্যামেরা, আমলনামা 5 নম্বর ক্যামেরা, আমার হাত আমার পা আমার শরীর কয় নম্বর ক্যামেরা? 6 নম্বর। কয়টা ক্যামেরা হইল? আল্লাহ বলে সাক্ষী রাখার দরকার নাই, তুই যখন দাঁড়াবি আসামির কাঠ গড়ায় আমি বলবো ক্যামেরা ওপেন হ,
জমিন দেখাবে কোন পার্কে গিয়েছিলি, আসমান দেখাবে কখন কি দেখেছিলি, সময় দেখাবে কোন কোন সিনেমা দেখেছিলি, কেরামান কাতবিন দেখাবে কি কি মিথ্যা বলেছিলি, তোর শরীর সাক্ষী দিবে তুই হাত দিয়ে কি ধরেছিলি, পা দিয়ে কোথায় গিয়েছিলি, জবান দিয়ে কি বলেছিলি, নাক দিয়ে কি গ্রাম নিয়েছিলি, কান দিয়ে কি শুনেছিলি। ক্যামেরা কয়টা হয়ে গেছে? 6টা। কয়টা ক্যামেরা? এই 6 ক্যামেরা যখন দেখাবে বাংলার আদালতে, খুনের আসামি যখন দেখে অপরাধ প্রমাণিত হয়ে গেছে, তা আসামি কি বলে আমি খুন করছি এ কথা বলে? সব প্রমাণ মিলে গেছে, কিন্তু এরপরেও আসামি কি বলে? আমি খুন করি নাই। ওরা মিথ্যা কথা বলছে, কথা বলে কি বলে না? তা আমি কাঠগড়ায় দাঁড়ায়া বলবে মালিক আমি এগুলো করি নাই। আল্লাহ বলে কি বলিস? আমরা হ্যাঁ মালিক। তা আল্লাহ বলে জমিন, আমি বলি মালিক মিথ্যা বলছে, আসমান মিথ্যা বলছে, সময় মিথ্যা বলছে, তোর অঙ্গ প্রত্যঙ্গ মালিক বেঈমানি করছে। আমি আংটি দিয়েছি, গড়ি দিয়েছি সুন্দর লাগার জন্য, এরপরও বেঈমানি করছে। আল্লাহ বলে 6 ক্যামেরা কেরামান কাতিবিন মিথ্যা। আমরা বললাম হ্যাঁ। আমল নামাও মিথ্যা বলছে, আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে বান্দা 6 ক্যামেরা মিথ্যা বলে, আমরা বলি হ্যাঁ। আল্লাহ বলে আচ্ছা বান্দা যাক আমি মেনে নিলাম, জমিন মিথ্যা বলছে, আসমান মিথ্যা বলছে, সময় মিথ্যা বলছে, তোর অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা বলছে, কেরামান কাতিবিন মিথ্যা বলছে, আমল নামা মিথ্যা বলছে, বল আমি আল্লাহ কি মিথ্যা বলতে পারি? আমরা আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলবো আমার মালিক কখনো মিথ্যা বলতে, সবাই মিথ্যা বলতে পারে কিন্তু আমার আল্লাহ মিথ্যা বলার কোনো সুযোগ। আল্লাহ বলবে 6 ক্যামেরা বন্ধ হয়ে যা, অটোমেটিক জমিন আসমান সময় সকল ক্যামেরা বন্ধ হয়ে যাবে। মালিক নিজের ক্যামেরা বের করবে, এটার নাম 7 নাম্বার ক্যামেরা। আল্লাহ বলবে আমার ক্যামেরাটা চালু হয়ে যা, মালিকের ক্যামেরা চালু হয়ে যাবে। 6 ক্যামেরায় যা দেখানো হয়েছিল মালিকের ক্যামেরায় বারবার রিপিট করে সেগুলো দেখানো হচ্ছে। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে বলবে বান্দা তুই না বলেছিলি জমিন মিথ্যা বলেছিল, তুই না বলেছিলি আসমান মিথ্যা বলেছিল, তুই না বলেছিলি সময় মিথ্যা বলেছিল, এখন বল আমি আল্লাহ মিথ্যা বলছি। আমরা বলবো মালিক আপনি মিথ্যা বলতে পারেন না। আল্লাহ বলে অপরাধ প্রমাণিত হয়েছে নি? আমরা বললাম প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বলেছিলাম না বাংলায় খুন করে আমেরিকায় চলে যাইতে পারবে, কিন্তু মরি যায়া আমার রব থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে অপরাধ যখন প্রমাণিত হয়ে গেছে, আমি যখন আহকামুল হাকিমিন, আমি তো তোকে জাহান্নাম দিতে হবে। মালিক কলম নিয়ে নিয়েছে, রায়ের কপি নিয়ে নিয়েছে, এখন লিখবে হাসান জাহান্নামে যাবে। হঠাৎ মালিক ইশারা দিয়েছে কারে? আপনার নবীরে ডাক দিয়ে বলছে উম্মত কিন্তু আপনার, উম্মত কিন্তু আপনার বেঁচে গেছে, বেঁচে গেছে, ক্যামেরার ভিডিওতে ভেসে গেছে। আমার নবী দৌড় দিয়ে আসবে, আমার নবীর নাম লয়ার, আমার নবীর নাম অ্যাডভোকেট, আমার নবীর নাম শফিউল মুজনাবিন কামলিওয়ালা। যখন দৌড়ায়া আসবে দেখবে উম্মতের অপরাধ প্রমাণিত হয়ে গেছে। উম্মতের অপরাধ কি হয়ে গেছে? এখন লয়ার কথা বলতে পারে কখন? যখন অপরাধ প্রমাণিত হয় না। প্রমাণিত হওয়ার পরে জজে বলবে আর কথা বলার কোনো সুযোগ নাই। লয়ারের কথা বলার সুযোগ আছে? নাই। কিন্তু আমার নবী যখন ঢুকলেন দেখলেন উম্মত ফেসে গেছে, ধরা খেয়ে গেছে। আমার নবী ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, আওয়াজ করবে না, সরাসরি মাওলার সামনে এসে সিজদায় লুটায়া 2 চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ বলবে হাবিব আপনি কেন সিজদায় লুটেছেন? বাসছে তো ও, দুষ করছে ও, আপনার সিজদা দেওয়ার কোনো দরকার নাই। ইরফা রাসাক, মাথা তোলেন। আপনি দুনিয়ায় এমন কোনো জমিন নাই মক্কা মদিনায় যেখানে আমারে সিজদা দেন নাই। মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আপনি তাহাজ্জুদের নামাজ নিজের জন্য ফরজ করে নিয়েছেন। হাবিব এমন কোনো সেকেন্ড যায় নাই যে সময় আপনি সুবহানা রব্বিয়াল আলা বলেন নাই। আপনি নবীর সিজদার উপরে আমি মালিক রাজি হয়ে গেছে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব ফাসল্লি লিরাব্বিকা, আপনি রবের নামাজ আদায় করে ফেলেছেন। ইরফা রাসাক, এখানে সিজদা দেওয়ার দরকার নাই, মাথা উঠান। আমার নবী বলবে মালিক আমি আমার জন্য সিজদা দেয় নাই। আল্লাহ বলে বুঝেছি হাবিব
আমি তো হাকামুল হাকিমিন, উম্মতের বিচার করছি। আপনি নিশ্চয় সাহাবীদের জন্য সিজদা দিয়েছেন, পেরেশান হওয়া দরকার নাই। ওদের জন্য আমি কোরআনে বলেছি রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতুল ফেরদৌস রেডি হয়ে গেছে। ওনারা বিনা আদালতে না দাঁড়িয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, টেনশন করার দরকার নাই। ইরফা রাসাক, মাথা তুলেন। হাবিব বলবে মালিক আমি সাহাবীর জন্য কান্না করি নাই। আল্লাহ বলে বুঝেছি, আপনি ফাতেমার জন্য কাঁদছেন, আলীর জন্য কাঁদছেন, হাসান হুসাইনের জন্য কাঁদছেন। আপনি কাঁদতে হবে না, আমি তো ওনাদের শানে বলেছি ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওনাদেরকে আমি জান্নাতের প্রেসিডেন্ট বানাবো। ইরফা রাসাক, হাবিব আপনিও টেনশন মুক্ত, সাহাবীও টেনশন মুক্ত, আহলে বাইতও টেনশন মুক্ত, আপনার বিবিগণও টেনশন মুক্ত। আজ সবাই বলছে নফসি নফসি, আর আমি বলছি আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজকে প্রধান অতিথি হইয়া আমার পাশে আরশে যিনি বসবে উনি রহমতুল লিল হাবিব। ইরফা রাসাক, মাথা তোলেন। হাবিব মাথা ঝুঁকাইয়া দিয়ে বলবে আমি আমার জন্য কাঁদি নাই, সাহাবীর জন্য কাঁদি নাই, আহলে বাইতের জন্য কাঁদি নাই, আমার বিবিদের জন্য কাঁদি নাই। তো আল্লাহ বলবে লিমাজা, তাহলে কাঁদছেন কেন সেটা তো বলবেন। হাবিব সিজদার মধ্যে ডান হাত আমাদের দিকে এভাবে করে দিয়ে বলবে উম্মতি উম্মতি, আজকে আমি নবী কাঁদছি আমার উম্মতের জন্য। আল্লাহ বলবে হাবিব কেমন ভালোবাসেন ওরে। হাবিব সিজদাই বলবে উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব উম্মতটা কার? হাবিব বলে উম্মতটা আমার। উম্মতের জন্য এরকম কাঁদে এটা তো আমি জীবনে দেখি নাই। তা হাবিব যখন কাঁদছে আল্লাহ কলম পড়ে যাবে, কাগজ থেকে যাবে। আল্লাহ বলবে যদি আমার হাবিব বলে উম্মতি উম্মতি উম্মতি, এটা তো আমারই বান্দা। রাহমতি রাহমতি রাহমতি, যা তোকে জাহান্নাম কেটে দিলাম আমি রব্বে করিম হাবিবের চোখের পানির দিকে তাকায়া তোর জান্নাত গিফট করে দিলাম। গভীর মনোযোগ, মানুষ মরে পৌঁছে যায় না। আমরা ছিলাম আলমে আরওয়াহ, আল্লাহ বলে সময় শেষ, চলে আসলাম মায়ের পেটে, মায়ের পেটের সময় শেষ, আসলাম দুনিয়ায়, দুনিয়ার সময় শেষ, চলে গেলাম কবরে, কবরের সময় শেষ, চলে গেলাম হাসরে, হাসরের সময় শেষ। আল্লাহ বলে নবীর কদম ধরে জান্নাতে চলে যাও। এটা হচ্ছে মুসলমানের সফর। কিসের সফর? এখন আপনারা যদি আমি জিজ্ঞেস করি দুনিয়ার জমিনের উপরে তাকা ভালো না জমিনের নিচে কবরে থাকা ভালো, কি বলবেন? আপনি বলছেন কবরে থাকা ভালো, কিন্তু আমরা মুখে বলি কবরে থাকা ভালো। কিন্তু ক্যান্সার হইলে আপনি গড়ের বিটা বিক্রি করেন না কেন? বিক্রি করেন দুনিয়ায় থাকার জন্য। দুনিয়ায় আলসার হইলে চিকিৎসা করেন না কেন? দুনিয়ায় নিঃশ্বাস চলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না, কিন্তু আইসিইউতে দিয়ে ডেলি 40,000 বেতন দেন। কিসের জন্য? একটা দিন বেশি থাকার জন্য। তাহলে আমার কাছে দুনিয়া ভালো, আপনার কাছে দুনিয়া ভালো। তো দুনিয়া বানাইছেন কে? কবর বানাইছেন কে? আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক দুনিয়া ভালো না কবর ভালো? আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার চেয়ে কোটি গুণ ভালো হচ্ছে কবর। কেন? দুনিয়ায় সব পাবি, জান্নাত পাবি না, কিন্তু কবরে গেলে জান্নাত পাবি। কবরে গেলে কি পাবি? আজকে যে ইসালে সওয়াব করছেন, আজকে যে কি করছেন, আপনি আমার দিকে তাকান, সমস্যা নেই। ওইদিকে দোকানপাট আছে অনেক চিল্লা চিল্লি, ওই দিকের কাজ কারবার একটা, আমাদের কাজ কারবার আর একটা। রাস্তা কয়টা? দুইটা। একটা ডানে চলে গেছে আর একটা কোন দিকে চলে গেছে? বাম দিকে চলে গেছে। এটার মধ্যে দাঁড়ায় আছে ইবলিসে। কে দাঁড়ায় আছে? ডান দিকে যেটা চলে গেছে ওইটাতে দাঁড়ায় আছে রহমতুল লিল আলামিন। এখন বলেন ডানের রাস্তায় যিনি দাঁড়ায় আছে উনি কোন দিকে ডাকে? জান্নাতের দিকে ডাকে। বামের রাস্তায় যিনি দাঁড়ায় আছে উনি কোন দিকে ডাকে? জাহান্নামে। এটা আমি বলি নাই, কোরআন বলছে। কোরআন বলছে। আমি বললে মানিয়েন না, আমার নাম ইসলাম না, আমার কথা মানতে হবে এরকম কোনো বিধান নাই। আমার বক্তব্য কোরআন সুন্নাহ অনুযায়ী হইলে মানবেন, কোরআন ও সুন্নাহর বিরোধী হইলে
অবশ্যই আপনি স্টেজে এসে আমাকে ঠিক করে দিবেন। আমার কোনো ঝগড়া করার উদ্দেশ্য নাই, আমি জিততে চাই না, আমি আল্লাহ এবং রসুলকে খুশি করতে চাই। একটা যে জিতে যাওয়া, বাবা কথা বলে না, এই কথা বলতেছে কেন, ডিস্টার্ব করো কেন? আমি একটা বিষয়ে কথা বলছি, এটা রাস্তায় আপনারা কথা বলিয়েন না, আপনার বাজারে কথা বলেন, সমস্যা নাই। এদিকে আমার কথা বুঝেননি, জামিলা হয়ে যাচ্ছে নি, কোনো পয়েন্টটা আসেনি, পয়েন্টে কোনো সরে গেছে নি কোনো, আবার কুমিল্লার গাড়ি কোনো আবার কক্সবাজার চলে গেছে নি কোনো, পয়েন্টের উপর আসেনি, আসে পয়েন্ট বুঝেন। কবরে যেতে হবে কি হবে না? হবে। এখন আসেন, আমি বললাম রাস্তা কয়টা, একটা কোথায় বামে, আরেকটা কোথায়, এটা আমি বলিনি, বলছে কোরআন। আল্লাহ শয়তানরে কিছু পাওয়ার দিছে, কে দিছে, কারে দিছে? শয়তানরে আল্লাহ যে পাওয়ার দিছে ওই পাওয়ার আমারে দেয় নাই। আপনি বলুন হুজুর কেমনি কি, আমি কয়দিন বাঁচবো এ কথা কি বলতে পারবো? কিন্তু আল্লাহ শয়তানরে বলছে গ্যারান্টি ওয়ারেন্টি তুই কিয়ামত পর্যন্ত বাঁচবি। কারে বলতেছে? তাহলে শয়তানের পাওয়ার আমার চেয়ে বেশি হয়ে গেছে না? এই কিয়ামত পর্যন্ত বাঁচবে গ্যারান্টি আছে, কিন্তু আমি যে কালকে বাঁচবো গ্যারান্টি আছে নি? নাই। তাহলে শয়তানরে আল্লাহ, এটা কোরআন বলতেছে কিয়ামত পর্যন্ত তুই বাঁচবি। আল্লাহরে বলে ঠিক আছে। তো 2 নাম্বার, তোর বিমান লাগবে না, হেলিকপ্টার লাগবে না, রকেট লাগবে না, সেকেন্ডের ভিতরে বিশ্ব ভ্রমণ করতে পারবে। তাহলে শয়তানের পাওয়ার আছে না নাই? দিছে কে? আল্লাহ। ও আল্লাহর কাছে খুঁজতেছে আর কি, আল্লাহরে বলছে মালিক আমার কিয়ামত পর্যন্ত বাঁচতে দাও। আল্লাহ দিলাম, যা। 2 নাম্বার, সেকেন্ডে দুনিয়া যেন ভ্রমণ করতে পারে এটা সুযোগ দাও, আল্লাহ দিলাম। 3 নাম্বার, আল্লাহ বলে আরো চাইবি নাকি? 3 নাম্বার, আর চাইবো না। কয় নাম্বার চাইবো? 3 আর চাইবো না। আল্লাহ বল মালিক আমি কি সিজদা কম দিছি নি? আল্লাহ বলে না না। আমি কি সুবহানা রাব্বিয়াল আলা কম বলছি? আল্লাহ বলে না। আমি কি জীবনে শিরিক করছি? আল্লাহ বলে না। তোর সিজদা যদি জমিনে বিছানো হয় জমিন ছোট হয়ে যাবে, তোর সিজদা বেশি হয়ে যাবে। তাহলে মালিক আমার দোষ কোথায়? আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল মুশরিকিন, না মিনাল কাফেরিন। তুই শিরিক করিস নাই, তুই নবুয়তের দরজায় বেয়াদবি করছিস। একটা হচ্ছে দরজা, 2টা। তৌহিদের দরজায় বেয়াদবি করলে মুশরিক হয়। কার দরজায়? লা ইলাহা ইল্লাল্লাহ দরজায় বেয়াদবি করলে কি হয়? মুশরিক হয়। আর রিসালাতের দরজায় বেয়াদবি করলে মুশরিক হয় না, কাফের হয়। এটা ঘোষণা কার? আল্লাহ বলে আমাকে নিয়ে ঝামেলা নাই, কিন্তু আমার খলিফা, আমার নবী আদম ও সফিউল্লাহর সাথে তোর আচরণ কি হয় নাই? সুন্দর হয় নাই, ভালো হয় নাই। সেই জন্য তোর কোটি বছরের ইবাদত নিমিষে কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। আপনি সূরা হুজুরাত খুলেন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 2 নম্বর। আল্লাহ বলছে আমার নবীরে তোমরা একজন আরেকজন যেভাবে ডাকো সেভাবে ডাকিও, লা তাজহারু লাহু বিল কওল। আছে না নাই? আচ্ছা, আমার নবীর সামনে একজন আরেকজনকে যেভাবে ডাকো সেভাবে ডাকতে পারবে না। তো ডাকলে কি হবে? আল্লাহ বলে আনতাহবাতা আমালুকুম, বেয়াদবি করবা একবার, কিন্তু এক বেয়াদবির কারণে পুরা জিন্দেগির আমল বরবাদ করে ফেলবো। ঘোষণা কার? আল্লাহর। আমি বলি না, ঘোষণা কার? সূরা হুজুরাত আয়াত নম্বর কত? 2। তাহলে নবুয়তের দরজায় বেয়াদবি করলে কি হয়? কাফের হয়। তো শয়তানে বলে মালিক তাহলে তোমার দরবারে তো কোনো সমস্যা করি নাই। না করিস নাই, নবুয়তের দরজায় করছিস। আল্লাহ বলছে হ্যাঁ, সেই জন্য তোর আমল বরবাদ হইছে। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তওবার দরজা বন্ধ হয়ে গেছে, স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিলাম। তা আল্লাহকে ইবলিস বলে তাহলে তো সমস্যা আমার তোমার সাথে না, আদমের সাথে। কার সাথে? তাহলে আমি তোমার সাথে ঝামেলা করার কোনো দরকার? তাহলে আমার এমন পাওয়ার দাও, আদমরে তো পারবো না কারণ নবিউল্লাহ উনি কি, কিন্তু বনি আদম যারা আদম সন্তান আছে তাদের রক্তে মিশে রগে হেঁটে নফসের উপর বসে তারা যেন গুনাহ করাইতে পারে, সে পাওয়ারটা আমারে দিয়ে দাও। কে বলতেছে? শয়তানে। শয়তানে বলতেছে আমি যেন, মানে আমরা আর কি বান্দার রক্তে মিশবো। কিসে মিশবো? রগে হাঁটবো। কিসে হাঁটবে? নফসের উপর বসবো, বসে সিনেমাকে সুন্দর লাগাবো, নাটক রে সুন্দর লাগাবো, খেলাকে সুন্দর লাগাবো। এখন আপনি বলেন যদি এখানে মমতাজ আসে জায়গা দেওয়া যাবে না? যাবে? বাস্তবতা যাবে না। কেন? ওইটা বেশি ভালো লাগে। শীত পড়লে পড়ুক, সমস্যা নাই, কিন্তু টিকিট দিয়েও যদি ঢুকতে হয় প্রয়োজনে 200 টাকা দিয়ে কি করবে? কিনবে না?
এখানে যদি নেইমার মেসি আসে 20-30 জন লাশ হয়ে যাবে না? যদি নেইমার মেসি যদি এখানে ঢুকে 20-30 জন লাশ হয়ে যাবে না? জায়গা দিতে পারবেন? পুরো বাংলাদেশের অবস্থা কি হবে সেটা কল্পনা করা যাবে? তাহলে নেইমারের প্রতি আকর্ষণ আছে না নাই? মেসির প্রতি আকর্ষণ আছে না নাই? আছে। আমরা তো এটাও দেখেছি গতবার ফুটবলের মধ্যে পতাকা লাগাইতে যায়া বাংলাদেশে অনেকজন মারা গেছে না? এরপরেও কি পতাকা লাগানো কমছে নি? তাহলে শয়তান আমাদের কিসে বসে আছে? রক্তে, রগে হাঁটছে। এখন ফুটবল খেলার সময় আমরা যেহেতু রাত্রে চলাফেরা করি, আমরা এমন কিছু দেখি যেটা বাংলাদেশে আপনারা দেখেন না। যদি বলেন হুজুর কেমনে কি? কারণ রাত্রে অনেক পাপের রাজ্য এ বাংলাদেশে শুরু হয় কি হয় না? হয়। অনেকে মদ খায়া মারে বউ ডাকে, বউরে কি ডাকে, এগুলো আমরা দেখি। কোথায়? রাস্তার মধ্যে দেখি আর কি। রাস্তার মধ্যে দেখি কাপড় সুপড় নাই, মানে মদ খায়া কাপড় কোন দিকে গেছে কোনো টিকটিকানা নাই। তো ভদ্রঘরের মহিলা যখন বউ হয় এসে বলে স্বামীরে আর কত বেজ্জুত হবেন, কাপড় তো খুলে গেছে, সব তো দেখা যাচ্ছে, ঘরে আসেন না। তখন বউরে ডাকায় বলে মারে তুই কেন রাত্রে বাইরে এসেছ? বউরে কি ডাকে? মা ডাকে। এগুলো আমরা দেখি আর কি। রাত্রে মাঝে মাঝে যাই তো আমরা যাই। রাত্রে 2 ধরনের মানুষ থাকে, এক হচ্ছে হুজুরে ভাবেন, আর হচ্ছে সুর ডাকাইতে ভাবেন। তো রাত্রে তো আমরা এগুলো দেখি। আপনি কি রাত্রে 2টা বাজে ঘুরবেন নি কোথাও? তো আমরা যা দেখি এটা আপনারা দেখবেন না, কারণ আমাদের অভিজ্ঞতা সেই জন্য একটু এলম কম হইতে পারে, কিন্তু অভিজ্ঞতা কি বেশি বেশি। কারণ রাত্রে রাজ্যটা অন্যরকম রাজ্য, তা আপনি দেখবেন না, আমি দেখবো। তো ফুটবল খেলার সময় রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল গ্যালারি দিছে কি দেয় নাই? দিছে। তো আমি আশ্চর্য হচ্ছি, তখন শীত বেশি পড়ছিল ফুটবল খেলার সময়। আশ্চর্য হচ্ছে কিছু জানেন, যুবক আছে, আশ্চর্য না, যুবক তো দেখবে, কারণ ওর বয়স, ওর রক্ত, এটা গরম গরম বাপ। তো সে যদি একটাই দাঁড়ায় থাকে, এটা আফসুসের কিছু নাই, আফসুসের। কিন্তু আফসুসের বিষয় হচ্ছে কি জানেন, যার মসজিদে আসি সিয়াল লাগে, উনিও দেখি 90 মিনিট রাস্তায় দাঁড়ায় খেলা দেখে। তার মসজিদে কি লাগে? এখানে কি ওরা মাহফিল করতে দিবে? হ্যাঁ, এখানে কি হয়েছে যে ফোলাফান যে রাস্তার মধ্যে করলে হবে? আমি মাহফিল শেষের দিকে চলে যাবে, রাস্তার মধ্যে কি হয়েছে এখন সামনে দিকে যাও। না না, এটা না, জলদি আপনারা বসেন, আপনারা বসেন। এটা চিল্লাইয়া মাহফিলটা নষ্ট করার দরকার আছে। আমি তো ফালতু কথা বলছি না। তা আপনি রাস্তায় কেন ঝগড়া করবেন? ওটা ঝগড়া করলে রাস্তার বাইরে করেন, সমস্যা নেই। আমার এখানে কাউরে বসতেও বলি নাই, কাউরে যাইতেও বলি নাই। বলছি একবারও বসে বসেন না, আমি বলবো না। কেন? আপনি এই মাহফিলে কখনো ব্যক্তির জন্য আসবেন না, এই মাহফিলে আসবেন একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য। কথা ঠিক নেই? হাসানের আমার নাম কি ইসলাম? না না না, আমার নাম কি কোরআন? না না, আমার বক্তব্য মানার নাম ইসলাম না। কতক্ষণ মানবেন? যদি এই ঠোঁট কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে ততক্ষণ মানবেন, এর বাইরে মানার দরকার নাই। ব্যক্তি না, ব্যক্তির জন্য মাহফিলে আসার দরকার নাই, ব্যক্তির জন্য মাহফিল থেকে যাওয়ারও কি নাই দরকার নাই। আসবেন আল্লাহ এবং রসুলের জন্য, যাবেনও আল্লাহ এবং। আমাদের ইসলামের মধ্যে কোনো ক্ষতি নাই, সব লাভ। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তা আমি বললাম রাস্তা কয়টা হয়ে গেছে? 2টা মনে আসেনি? তো শয়তানে বলতেছে রক্তে মিশে রগে হেঁটে কিসের উপর বসবে? নফসের উপর। যেমন আপনারা আমি যদি বোঝাই, তারা সামনে রমজান আসতেছে, কি আসতেছে? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। যে হাফেজ সাহেব আস্তে আস্তে পড়ে মাথা গরম হয়ে যায় না? যেটা স্পিডে পড়ে এটা ঠিক আছে, আর যেটা আস্তে পড়ে এটা কি হয়ে যায়? মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। তাহলে যদি হাফেজ সাহেব বুঝাইয়া বুঝাইয়া পড়ে মাথা কি হয়ে যায়? তো 20 রাকাত নামাজ পড়তে 5 ঘন্টা লাগে? কয় ঘন্টা লাগে? 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এশারের নামাজ সমিল 1.5 ঘন্টায় শেষ। তাহলে 1 ঘন্টা তারাবির নামাজ পড়লে আমাদের পিঠ ব্যথা করে, পা ব্যথা করে, কিন্তু দেখবেন 2.5 ঘন্টা সিনেমা দেখছে। কয় ঘন্টা? এরপর বলছে হুজুর একটা ঘটনা ঘটে গেছে। কি বলছে? 2.5 ঘন্টা সিনেমা দেখলাম, অ্যাকশন একটু কম ছিল, এটা 0.5 ঘন্টা বাড়াই দিলে ভালো হইতো। তাহলে 2.5 ঘন্টা সিনেমা দেখি, আরো 0.5 ঘন্টা কি দেখতে যাচ্ছে? সিনেমা দেখতে যাচ্ছে। আর নামাজে দাঁড়ায় তারাবিতে, তাও 1 মাস পড়বে, 5-6 দিন মুসল্লি জায়গা দেওয়া যায় না, 6 দিন পরে মুসল্লি আর খুঁজি পাওয়া যায় না। কথা ঠিক নেই? এটা মানে কি? শয়তান বসিয়ে আছে কিসের উপরে? নফসের উপরে। বলে সিনেমা দেখ মজা লাগবে, নাটক দেখ মজা লাগবে,
মদ খা মজা লাগবে, কিন্তু কোরআন শরীফ 3 লাইন বললে বন্ধ কর বন্ধ কর, দেখবেন উতাল তাল শুরু হয়ে যায়। কথা ঠিক না? চায়ের দোকানে দাঁড়িয়ে থাকেন, কিছু মনে পড়বে না। ওই দোকান মেলা আসছে, ওখানে বসে থাকেন, কিছু মনে পড়বে না। ফেসবুক ইউজ করেন 11টা থেকে রাত 3টা, ভালো লাগবে, কিছু মনে পড়বে না। নামাজে আসি ইক্তেদাইতু বেহাজাল ইমাম, আল্লাহ আকবার। 5 বছর আগে কি সিনেমা দেখছিলেন, ভিডিও সহ চোখের সামনে চলে আসছে। আছে কি আছে নাই? কিসের ভিতরে? নামাজের ভিতরে। চায়ের দোকানে মনে পড়ছে, পড়ে নাই। সিনেমা হলে মনে পড়ছে, আন্দোলনে মনে পড়ছে, রাস্তায় মনে পড়ছে, কোথাও মনে পড়ে না। যত গুনাহ আছে সব আসি মনে পড়ে কিসের ভিতরে? কেন? ওই শয়তানে ভেস লাগাই দে। নামাজ মানে মেরাজ, ওই মেরাজে তোমার বডি কাবার দিকে আছে, মন যদি আল্লাহর দিকে চলে যায় তুমি তো জান্নাতি হয়ে যাবা। আর আমি শয়তান তোমারে কখনো জান্নাতি হইতে দিব না। সেই জন্য চায়ের দোকানে মন ঠিক থাকে, সিনেমা হলে মন ঠিক থাকে, ঘরের ভিতরে মন ঠিক থাকে, নামাজে দাঁড়াইলেই মাথা কি হয়ে যায়। দেখবেন 5 বছর আগে সিনেমা মনে পড়ে গেছে, 7 বছর আগে বন্ধুর সাথে কি বলছেন মনে পড়ে গেছে। মাঝে মাঝে আপনারা আমাদের কল দেন, হুজুর ঘটনা একটা ঘটে গেছে। আমি বললাম কি ঘটছে ভাই? সে হুজুর নামাজে দাঁড়াইলে সমস্যা হয়। কি হয়ে গেছে? সে 5 বছর আগে সিনেমা এক ভিডিও সহ মনে পড়তেছে। আমি বললাম সমস্যা তো শুধু তোমার না, আমারও তো একই সমস্যা। তোমারে কি চিকিৎসা করবো? সমস্যা তো শুধু তোমার না, সমস্যা তো আমারও। এখন চিকিৎসা তোমার দিব যে, আগে তো আমার কি হইতে হবে, আমারটা ঠিক হইতে হবে। তা আমারটাও তো ঠিক নাই, তোমারে কেমনে বুঝামো? সেজন্য আমার নবী বলছে হ্যাঁ মনে পড়বে। কারণ নামাজ মানে জিহাদ, জিহাদে লড়াইলেই তোমার শয়তানে কি করবে? ডিস্টার্ব করবে। তার মানে নামাজ ভাঙ্গি দুধ দিয়েন না। আল্লাহর নবী বলছে তারপরেও নামাজ পড়ো, এমনও হতে পারে সুবহানা রাব্বিয়াল আলা মালিকের দরবারে কবুল হয়ে যেতে পারে। সেই জন্য মনে পড়লে আবার ফালা যাইয়েন না। হুজুর আমার ফুটবল খেলার কথা মনে পড়ে গেছে, সমস্যা নেই। হুজুর ক্রিকেটের কথা মনে পড়ে গেছে, সমস্যা নাই। হুজুর সিনেমার কথা মনে পড়ে গেছে, সমস্যা নেই। এটা শুধু আপনার না, এটা ইমাম সাহেবেরও সমস্যা হয়ে যাচ্ছে, এটা খতিব সাহেবেরও সমস্যা হয়ে যাচ্ছে, এটা হাফেজ সাহেবেরও সমস্যা হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন শুধু মনে হয় আমার না। সেই জন্য মাঝে মাঝে আল্লাহর ওলির দরবারে যাইতে হয়। যদি হুজুর কেন আল্লাহর ওলির দরবারে কি গরু দিব না গরু দিয়েন না, মহিষ দিব না তাও দিয়েন না, তো আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? আপনি তো আবার অলিও চিনেন না। মাঝে মাঝে তো এটা মাথা ধরে যায় আমার। শীতকালে গোসল করলে অলি মনে করেন, গরমকালে কম্বল বললে অলি মনে করেন, যত কাপড় কুইলতে পারে আমার বাঙালি মনে করে তত বড় আল্লাহর অলি। এটা ঠিক না? এগুলো মনে করবেন কাপড় কোলার নাম অলি না। আমি একটা মুসিবতে পড়ি যায় মাঝে মাঝে, যত কুলে তত কি অলি। আমার কাপড় খুললে যদি অলি হয়, এরকম আমি তো খুলে ফেলতে পারি, তো তাই বলি আমি অলি হয়ে যাবো নাকি? বাংলাদেশে এক মুসিবতের মধ্যে পড়ে যায় আমাদের বেশিরভাগ, আমাদের মা বোনরা বেশি সমস্যার মধ্যে পড়ে। কথা ঠিক না? গেছে হুজুরের কাছে, কার কাছে? হুজুরের চোখ বন্ধ করি বলে মা তোমার এলাকায় একটা মসজিদ আছে। আচ্ছা এমন কোনো মহল্লা আছে যেখানে মসজিদ নাই? এরকম কোনো মহল্লা আছে? এ চোখ বন্ধ করে বলে তোমার এলাকায় রাস্তার পাশে একটা কি আছে? তো এখন মিলে গেছে। মা বলতেছে যে হায় হায় হায়, হুজুর তো এখানে বসে আমার এলাকা দেখতেছে। সে মসজিদের পাশে একটা কবরস্থান আছে। আচ্ছা মসজিদে কবরস্থান নাই, এরকম কোনো মসজিদ আছে? সে কবরস্থানে বাঁশ বাগান আছে। তো কবরস্থানে বাঁশ বাগান না থাকি কি কাঁঠাল বাগান থাকবে? এখানে বাঁশ বাগান থাকবে না? থাকবে তো, কারণ কবরে কি লাগে? তো কবরস্থানে বাঁশ থাকবে। এখন হুজুরে চোখ বন্ধ করে বলে মা তোমার এলাকায় রাস্তার পাশে কি আছে? মসজিদ আছে। মসজিদের পাশে কি আছে? কবরস্থানে কি আছে? বাঁশের বাগানের পাশে একটা ফুরান কবরস্থান আছে। তো কবরস্থান ফুরান থাকবে না? ওই কবরের মাঝখানে তাবিজ মার দিয়েছে। এখন মার কানের দুল বাড়িয়ে গেছে, সেনকুলি ফেলছে, আংটি দিয়ে বাবার কদমে দিয়ে চলে আসছে। কথা ঠিক নেই? আমি বলি এটা যদি গড়ি দান্দা করা যায় তাহলে আমি মাহফিল করার দরকার কি? আমি একটা বসে দিতাম। তো এত সহজ সরলে কেমনে হবে? তো কবরস্থান থাকবে, কবরে বাঁশবাগানও, বাঁশবাগানে কবরও থাকবে। তা আমি যদি বন্ধ করে বলি বাবা আপনার এলাকায় একটা মসজিদ আছে, আপনি এটা মনে করবেন না আমি এখানে বসে আপনার এলাকার মসজিদ দেখতেছি। তা আমাদের জামিল একটু বেশি সহজ সরল, বেশি হওয়া ভালো না। এখন কাপড় কুলতে পারলে কি বানাই ফেলে অলিমা, যত কুলতে পারে যত কুলতে পারে যত কুলতে পারে তত বেশি কি হয়ে যায়। সেই জন্য বাংলাদেশে মাঝে মাঝে দেখি জাঙ্গে সবগুলি বসে থাকে, কারণ বড় অলি হওয়ার জন্য আর কি। কারণ যত কুলতে পারে, এটা বছর লুঙ্গি কুলে বড় বড় অলি হইতে পারি না, তো কি করবো? আসলে ভিতরটা সবগুলি ফেলে। তো যত কুলতে পারে তত বড় কি অলি না? না,
শীতকালে পুকুরে ডুব দেওয়ার নাম ওলি নয়, গরমকালে কম্বল পরার নাম ওলি নয়, কাপড় খোলার নাম ওলি নয়, আকাশে উড়ার নাম ওলি নয়। আকাশে উড়ার নাম যদি ওলি হয়, প্রতিটা কাক আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না? সমুদ্রে বাসার নাম যদি ওলি হয়, ফুটি মাছ সবগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। তো সেই জন্য আপনারা আবার এগুলো আমাদের বাংলাদেশে এগুলো বেশি, অতিরিক্ত বেশি। এটার নাম ওলি নয়। তো ওলি কারে কয় আমারে জিজ্ঞেস করিয়েন না, ওলি কারে কয় আমার বাপরে জিজ্ঞেস করিয়েন না, আপনার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওলি কারে কয়। আমার নবী বলে ইজা রু জুকির আল্লাহ, ওলি তারে কয় যার চেহারা দেখলে তোমার কলবে অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যায়। এটার নাম কি বলে? ওলি বলে। বেনামাজি ওলি দেখলে নামাজি হয়ে যায়, এটার নাম কি বলে? ওলি বলে। মতকুর ওলি দেখলে মত ছেড়ে দিয়ে যাই নামাজ দাঁড়িয়ে যায়, এটার নাম কি বলে? মা বাবার অবাধ্য সন্তান ওলির সোহবত দেখলে মা বাবার কদমে এসে সেবায় নিয়োজিত হয়, এটার নাম কি বলে? ওলি বলে। আপনি আবার আমাদের বাংলাদেশের যত আসগবি কাজ কারবার, এত আসগবি কাজ কারবার আমি আর কোথাও দেখিনি। জায়গাটা কোথায় দেখছি? বাংলাদেশে দেখছি। তুই এত আসগবি হওয়া ভালো না। কাপড় খুললে বলবেন যে না তোর সাথে আমার কি নেই, সম্পর্ক নাই। শীতকালে যাই ডুব দিলে বলে দরকার নেই। শীতকালে যদি ডুব দেওয়া ওলি হয়, অস্ট্রেলিয়ার মধ্যে বরফের মধ্যে যারা হাঁটতেছে এগুলো কি বলবেন? যে অস্ট্রেলিয়ার মধ্যে বরফে হাঁটতেছে না, তো এগুলো তো ইহুদি খ্রিস্টান, ওদেরকে কি বলবেন? আমাদের বাংলাদেশে যদি শীতকালে ডুব দেওয়ার নাম যদি ওলি হয়, আমেরিকার মধ্যে বরফের মধ্যে হাঁটতেছে না কতগুলো মানুষ, তো আপনি তো ওইগুলোর ফাইলে মনে হয় ফাঁদরি বসে থাকবেন। বাপ বাংলাদেশে যদি শীতকালে গোসল করার নাম ওলি হয়, এটা তো বরফের মধ্যে হাঁটতেছে, তো এতে কি হবে? তো সেই জন্য আগে দেখবেন তার আফাদ মস্তক শরীয়ত আছে কিনা। কি আছে কিনা? শরীয়ত আছে কিনা। শরীয়ত যদি 100-তে 100 থাকে, এটাই হচ্ছে এই জমানায় সর্বশ্রেষ্ঠ কারামত। সর্বশ্রেষ্ঠ কি? ফজরের নামাজ পড়া কারামত। আমি যখন ঘর থেকে বাইরে হই, আমার ছেলে কাঁদে, কেন? ও চাই ও বাপের সাথে থাকবে, কিন্তু আমি কি ওরা নিয়ে আসতে পারবো? তোর মায়ের কাছে যখন দেই তখন বলি যে ওরা দেখে রাখিও, কিন্তু ও তো কান্না করছে আমরা দেখি, কিন্তু আমি কি ওরা দেখে কান্না করতে পারছি? আমি ভিতরে কি করে ফেলছি, হজম করে ফেলছি। তো আমি চলে আসার পরে ওরা যখন খেলনা দিছে, ও কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। ও এখন বাপ নাই, এটা ওর মনে আসেনি। ও কতক্ষণ এটা নিয়ে খেলে, কতক্ষণ এটা নিয়ে। কিন্তু আমি যে এখানে বসে আছি, আমার মন কিরকম করতেছে আমার ছেলের কি বোঝানো যাবে? কিন্তু আমি যে গাড়িতে আসতেছি, আমি ভাবতেছি আমার ছেলেটা কি করতেছে। আমি যে মাহফিলে আছি, আমার ছেলেটা কি করতেছে। আমি যে গাড়িতে উঠবো, তখনও ভাবছি আমার ছেলেটা কি করবে। তো আমি বাপ হয়ে আমার ছেলের জন্য যদি আমার মন এরকম করে, যিনি আমারে বানাইছে আমার জন্য ওনার কিরকম করে। কথা ঠিক না? আমি মাঝে মাঝে ভাবি ওর হাত তো আমি বানাই নাই, বানাইছে কে? ওর চেহারা তো আমি বানাই নাই, বানাইছে কে? সামান্য আমি জন্ম দিয়া আমার মন যদি এরকম উতাল তাল করে, আমার ছেলে কাঁদলে আমি সইতে পারি না, আমার ছেলে ব্যথা পাইলে আমি সইতে পারি না। ও বেশি কান্না করলে মাহফিলে এসে আমার মুড নষ্ট হয়ে যায়। তো আমি ভাবি মালিক, আমি তো জাস্ট জন্ম দিলাম, তাতে আমার এই অবস্থা, আমাকে তো তুমি বানাইলা, আমার জন্য তোমার কেমন লাগে? এরপরেও আমি বুঝি না আমার মালিকের কদর, এরপরেও আমি শুনি না আমার মালিকের কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।